হ্যালো বন্ধুরা, ঘরে যখন মাছ মাংস সবজি কিছুই থাকবে না, ডাল আর ডিমের এই মজার রেসিপিটা একবার বানিয়েই ফেলুন। দারুণ লাগবে খেতে। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে জমে যাবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্লিজ সবাই সাথে থাকবেন। চমৎকার একটা রেসিপি, খুবই সামান্য উপকরণ লাগে। এক বাটি ডাল আর কয়েক কোয়া রসুন, একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা ডিম। ব্যাস এইটুকুই উপকরণ। এইবার চলুন আমি এটাকে তৈরি করি। তার জন্য ডালটাকে ভালো করে ধুয়ে প্রথমে সেদ্ধ বসিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে। ডালটাকে এমনভাবে সেদ্ধ করব যেন গোটা গোটা ডালটা থাকবে, কিন্তু ডালটা একদম নরম হয়ে যাবে না। দেখুন এরকম হবে ডালটা। এরকমভাবে ডালটাকে সেদ্ধ করে নেবেন। ডালটা গলে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। ডালটা হালকা সেদ্ধ হবে, মানে খাওয়ার মতন সেদ্ধ হবে। দেখুন ডালটা সেদ্ধ হয়েছে, কিন্তু ঝোলটাও তেমন নেই, কিন্তু ডালটা গোটা গোটা আছে। ব্যাস এইবার আমি উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো 2 চামচ। এখানে পাঁচফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা দুটো মানে 3টে মিক্সড করে দিয়েছি। দিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আরও একটা পেঁয়াজ, ছোট সাইজের একটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। এই পেঁয়াজ ভাজার ফ্লেভারটা থাকবে, খেতে ভালো লাগবে। এখানে একটু আদাও গ্রেট করে দিলাম, গোটা গোটা আদা। এটাকে কিন্তু পেস্ট করে দিইনি, গ্রেট করে দিয়েছি। হালকা একটু মুখে লাগবে, খেতে ভালো লাগবে। এইবার এই দুটোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর আদার যে ভাজার গন্ধটা হবে সেটাই কিন্তু দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, এটা ভাজা হতে হতে একটাই অনুরোধ, আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার পাশে সব সময় আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আমার পাশে না থাকলে আমি কিন্তু নতুন পথে এগোতে পারবো না। প্লিজ সবাই পাশে থাকুন, এইটুকুই অনুরোধ আপনাদের কাছে। তো দেখুন এটা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখানে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি। লঙ্কার গুঁড়োটা কিন্তু দিইনি, আপনারা চাইলে দিতেও পারেন লঙ্কার গুঁড়োটা। তো ব্যাস এইবার একটু কষিয়ে নিয়ে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটা ডিমও এখানে দিয়ে ভালো করে নেড়ে নেবো। ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের খাবার। গরম গরম রুটি, লুচি কিংবা গরম ভাত আর এক টুকরো লেবু হলে কিন্তু কিছুই লাগবে না। আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু। খুবই সহজ একটা রেসিপি আর অসম্ভব মজার খেতে লাগে। তো দেখুন এইবার আমি একটু নেড়ে চেড়ে ডিমটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে একটু ধনেপাতা হলে আরও বেশি মজার হতো। তো আমার হাতের কাছে ধনেপাতা নেই, আপনারা আপনাদের হাতের কাছে ধনেপাতা হলে দিয়ে দেবেন। তো আমি এখানে একটু গরম মশলার গুঁড়োটা দিয়েছি, যেহেতু ডিম আছে একটা ডিমের গন্ধ থাকে, তার জন্য একটু গরম মশলার গুঁড়োটা দিয়েছি আর ভাজা জিরের গুঁড়োটা তো আছেই। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা সহজ রেসিপি। তো এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আর ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন রেডি হয়ে গেল দারুণ স্বাদের একটা খাবার, খুবই সহজ। আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।